নবম এবং দশম শ্রেণীর জন্য চট্টগ্রাম বোর্ড 2022-এর বীজগণিত অংশের সমাধান আমরা দেখব। কথা না বাড়িয়ে চলো শুরু করি। এখানে দুইটি উদ্দীপক দেওয়া আছে, a সমান p4 প্লাস 1/p4, b সমান এত হলে খ নাম্বারে বলতেছে a সমান 119 হলে প্রমাণ করা যায় এত সমান এত। এখন এই যে প্রমাণ যেটা করতে বলছে বা যেটা মান দেওয়া থাকে সেটা দেখে আমার অনেকটাই চিন্তা করতে হবে। p সমান 3 প্লাস 1/p, যে মানটা দেওয়া আছে p সমান 3 প্লাস 1/p, এটাকে কি সিম্পলি আমরা এটা চিন্তা করতে পারি না? p প্লাস এই পাশে আসলে 1 মাইনাস 1/p সমান 3, অর্থাৎ এইটার মান বের করলেই তো এটা হয়ে গেল, শেষ। এতটুকু চিন্তা করতে পারলেই এনাফ। এখন এইটার মান কখন আসবে? p মাইনাস 1/p, এটা কোন উদ্দীপকের সাথে সম্পর্কিত আছে সেটা আমরা দেখি। এটার সাথে না, এইটার সাথে, এই যে পোস্টের সাথে উদ্দীপক মিলানো লাগবে। তাহলে a সমান যদি এইটা হয় আর a সমান যদি 119 হয়, তাহলে এইটা সমান 119 লেখা যায় কিনা? খুব সিম্পলি চিন্তা করব আস্তে আস্তে। তাহলে খ নাম্বার প্রশ্ন আমরা পরীক্ষার হলে ঠিক এভাবে লিখবো যে দেওয়া আছে a সমান p4 প্লাস 1/p4 এবং আরো একটা জিনিস দেওয়া আছে যে a সমান 119, অতএব p4 প্লাস 1/p4 সমান 119। সিম্পল হিসাব। এখন আমার চিন্তা যেটা করতে হবে সেটা হচ্ছে p মাইনাস 1/p, আমাদের টার্গেট খেয়াল রাখতে হবে, এইটার মান বের করা। এটার মান বের করতে পারলেই তো অ্যান্সার হয়ে গেল। এখন p4 থেকে শুধু p তে আনতে হলে 4 যদি থাকে সূত্র দুইবার ফেলতে হবে, স্কয়ারের স্কয়ার দিয়ে দুইবার সূত্র, সিম্পল জিনিস। যদি 4 থাকে অথবা 6 থাকে তাহলে সূত্র দুইবার ফেলতে হবে। তাহলে p স্কয়ারের স্কয়ার প্লাস 1/p স্কয়ারের স্কয়ার সমান ডান পাশে 119। এখন দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার, এই 4 এইভাবে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু দুইবার ফেলতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলার ক্ষেত্রে খেয়াল রাখবো মান যেটা বের করা লাগবে বা মান যেটা দেওয়া আছে সেটার দিকে নজর দিয়ে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তবে মনে রাখতে হবে 4 কে ভাঙার পরে যে স্কয়ার দেব সেটা আমি প্লাসের সূত্রই দেব, মান দেখবো না তখন। কেন? কারণ এখানে a বলতে কোনটা বোঝাচ্ছে? a বলতে p স্কয়ার, কিন্তু a বলতে p না। কিন্তু এখানে তো মান যেটা বের করা লাগবে বা প্রমাণ করা লাগবে সেখানে তো স্কয়ার নাই, তার মানে এখানে আমি মান বসাতে পারতেছি না বা মান মিলাতেও পারতেছি না। তাহলে আমি স্বাভাবিক সূত্র প্লাস, অর্থাৎ a প্লাস b, a প্লাস b এগুলো বুঝতে হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সূত্র কিন্তু মুখস্থ করার প্রয়োজনই হয় না, অটোমেটিক হয়ে যায় অঙ্ক করতে করতে। যেমন স্কয়ার আলাদা আলাদা থাকলে পরে 2ab হয় এবং স্কয়ারের সূত্রটাই একমাত্র সূত্র যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা একমাত্র সূত্র যেটা একই রকম দেখা যায় কিন্তু দুই দিকে যাওয়া যায়, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সূত্র কিন্তু সূত্রের উপরে একটা ক্লাস আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও, সূত্র মুখস্থই করতে হয় না, অটোমেটিক হয়ে যায়। এখন ভগ্নাংশ নিয়ে চিন্তা করতে হয় না, তাহলে এই হোল স্কয়ার একবার উঠাতে পারে, আমরা এত শর্ট করবো না, শর্ট করবো তোমরা বুঝে যাওয়ার পরে। -2 ডান পাশে গেলে +2, তার মানে 119 এর সাথে যদি 2 প্লাস করি তাহলে 121। এখন এই যে এগুলো মিস হয় যে হোল স্কয়ার দিই নাই, হোল স্কয়ার যদি এবার উঠায় দিই তাহলে কি হচ্ছে, ডান পাশে রুট 121 কে যদি রুট করি তাহলে কত হবে? 11 হবে। তাহলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান 11। এইবার স্কয়ার কিন্তু 4 থেকে কিন্তু স্কয়ারে আছে, তো স্কয়ার থেকে শুধু পিতে নিয়ে যেতে তো কোনো সমস্যা এখন হওয়ার কথা না। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এবার সূত্র আবার ফেলি। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এইবার হচ্ছে যেটা প্রমাণ করা লাগবে না সেটাই কি p মাইনাস 1/p, আমরা বুঝে গেছিলাম যে p মাইনাস 1/p এইটা আসবে। এখন দেখে মনে হচ্ছে যে প্লাস, কিন্তু এইটা যদি একসাথে করি প্লাস তো মাইনাস হয়ে যাবে, তাহলে a মাইনাস b। তার মানে এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমি ফেলবো যেটা মিলানোর জন্য, কারণ একমাত্র এটাই একটু আগে লিখলাম, এইটাই একমাত্র সূত্র যেটা দুইটা একই রকম দেখা যায়, একই ভাই, কিন্তু সূত্র দুই দিকে যাওয়া যায়, প্লাস ও মাইনাসের। আমাদের সুবিধার জন্য মাইনাসে যাব, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এই পাশে মাইনাস হলে এই পাশে +2ab। আশা করি বুঝতে সমস্যা হয়নি। ভগ্নাংশ কেটে যায়, p মাইনাস 1/p তার হোল স্কয়ার সমান 11 থেকে +2 এই পাশে আসলে -2। এখন হোল স্কয়ার যদি উঠে যায় p মাইনাস 1/p সমান 9 হবে এবং স্কয়ার ওঠানোর জন্য রুট এক লাইনে করলাম, তাহলে p মাইনাস 1/p সমান রুটকে 9 কে রুট করলে 3 হয়। তো এটাই তো প্রমাণিত, শুধু সাজায় লেখছে যে p সমান এই 3 মাইনাস এই পাশে আসলে +1/p, এটাই তো প্রমাণিত, আর কোনো কিছু নেই। খুব সিম্পল জিনিস। আমরা কথা না বাড়িয়ে গ নাম্বারে চলে যাব। আর যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে তারা কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবে, আমি একটু দ্রুত বলছি কারণ ভিডিওটা লং হতে পারে এই জন্য। এবং সামনে 28 তারিখে বেশিরভাগ পরীক্ষা আছে, যার কারণে একটু তাড়াতাড়ি এগুলো করা এবং দ্রুত বলা হচ্ছে। এখন গ নাম্বার প্রশ্ন খুব সিম্পলি চিন্তা করি আমরা, খ নাম্বার শেষ, গ নাম্বারটা চিন্তা করি। প্রশ্নের সাথে উদ্দীপক মেলানো এটা তো কোনো সিম্পল বিষয়, এটার সাথে কোন উদ্দীপক মেলে? এখন কথা হচ্ছে এটা x, এখানে তো x নাই, কিন্তু এটা তো বলছে b সমান x, তার মানে b টাই x।
ডাইরেক্ট এখানে বি সমান এক্স বলার প্রয়োজনই পড়তো না, যদি এটা এক্স সমান দিয়ে মান দেওয়া থাকতো তাহলে এটা বলতো না। এখন এই ধরনের বলতে কি বোঝাচ্ছে একটু বুঝি। এক্স এর পাওয়ার 8 বাই প্লাস 1 বাই x4, এরকম প্লাসের জায়গায় মাইনাস থাকতে পারে, এগুলো আলাদা ব্যাপার। x4 প্লাস 1 বাই এক্স স্কয়ার, এরকম যতগুলো থাকবে, এইরকম এক কথা উপরে দুইটা নিচে একটা, এরকম দিয়ে যতগুলো থাকবে এটাকে ভাঙার কাজ করতে হবে। ভাঙার কাজ একটাই, সেটা কি? ভাঙার পরে যদিও বুঝবো, তো ভাঙার পরে আমরা ভাঙার আগেই বুঝে যাব। এইটার দিক থেকে এইভাবে চিন্তা করতে হবে, সংক্ষিপ্ত বা শর্টের ক্ষেত্রেও একই কাজ লাগবে। এইটার নিচে এটা আছে একবার, এইটার নিচে এটা আছে একবার, সিম্পল এই চিন্তাটাই করতে হবে। এই ধরনের যত প্রশ্ন আমরা দেখবো এই চিন্তাটা করব, যে এটার নিচে এটা আছে একবার, এটার নিচে এটা, মাঝখানে চিহ্ন এখানে যা থাকবে তাই প্লাস আছে, তাই প্লাস 1 বাই এক্স কিউব। এবং ভাগের ক্ষেত্রে পরে পরে বিয়োগ হয়, এবং এটা কাটাকাটি করলে কি হবে, এক্স কিউ, মানে x6 থেকে এক্স কিউ। সহজ হিসাব, এই পাশে কিউ আছে মানে এখানে কিউই হবে 100%, তাহলে 1 বাই এক্স কিউব। এখন এটা পরিচিত মনে হয়, কিন্তু উদ্দীপকে এটা থাকলে অপরিচিত লাগে, এটা হচ্ছে কথা। সেই জন্য x6 থাক, 8 থাক, 4 থাক, 16 থাক, 10 থাক, যাই থাক, আমরা এটাকে ভাঙার চিন্তা করব। ভাঙার পরে দেখবো আসে কি, এবং যেটা পাইছি এইটার ভিতরে কি মান লাগবে, কি মান লাগতে পারে। এই যেমন আমরা বাড়ি করতে গেলে সিমেন্ট, বালু, রড এগুলো প্রয়োজন, মানে যা প্রয়োজন সেটা আগে না রেডি করে কিন্তু আমরা আমাদের কাজ করতে পারবো না। তো এইটার মান বের করতে হবে, অর্থাৎ এইটার মান বের করতে হবে, আর এইটা মানে এইটা। তো এইটার মান বের করতে গেলে লাগবে কি, আমরা সিম্পলি দেখতেছি এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে এ প্লাস বি হোল কিউ দিতে হবে, কিউ এর সূত্রে প্লাস থাকলে প্লাস দিয়ে শুরু। তো সিম্পল চিন্তা, এক্স প্লাস 1 বাই এক্স কিউব বাদ দিয়ে যদি চিন্তা করি, বা স্কয়ার বাদ দিয়ে চিন্তা করি, 5 এখানে থাকলে 5 বাদ দিয়ে চিন্তা করি, কি হচ্ছে, এক্স প্লাস 1 বাই এক্স। এখানে মাইনাস থাকলে পরে মাইনাস চিন্তা করতাম, প্লাস প্লাস এক্স প্লাস 1 বাই এক্স। ফাইনালি এই মানটা প্রয়োজন পড়বে, তো যেভাবে হোক আমার এই মানটা লাগবে। তো এই মানটা দেখে উদ্দীপকে আছে কিনা, আছে কি, এই বি তো এক্স, তাই এক্স সমান এইটা আছে, কিন্তু এক্স প্লাস 1 বাই এক্স তো নাই। সিম্পল, তাহলে x থেকে 1 বাই x বের করবো, তারপর দুইটা যোগ করবো, তাহলে x প্লাস 1 বাই x হয়ে গেল। সিম্পল জিনিস, আশা করি বুঝতে পারছো। যারা বুঝতে পারছো তারা ভিডিওটি থামায় রেখে কমেন্ট বক্সে অ্যানসারটা দেওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ পারবে। তো প্রথমে দেওয়া আছে b সমান 3 প্লাস 2 রুট 2, এবং আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা কি b সমান x। অতএব x সমান কি, তাহলে 3 প্লাস 2 রুট 2, অতএব 1 বাই x। ওই যে 1 বাই x এর মান আমার প্রয়োজন পড়বে, দেখলাম 1 বাই x এর মান কিভাবে বের করে সেটা আমরা আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি, প্লে লিস্ট থেকে চেক করে নিও। জাস্ট নিচে যা থাকবে, অর্থাৎ 1 বাই x দিছি মানে 1, এই যে x এর যে মান তার উপরে 1 দিতে হবে, এবং নিচে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হবে, অর্থাৎ 3 প্লাস 2 রুট 2 আছে, 3 মাইনাস 2 রুট 2 দিয়ে গুণ করব। তবে এইটা আমরা এখন আপাতত করব না, তোমরা প্লে লিস্ট থেকে দেখে নাও। আমরা এটা শর্টে যদি আসে কিভাবে সিম্পল চিন্তা করব। 1 বাই এক্স এখানে যে মান থাকবে অবশ্যই তার বিপরীত চিহ্ন হয়, তাহলে 3 প্লাস 2 রুট 2 আছে, এটা হবে 3 মাইনাস 2 রুট 2, সিম্পল হিসাব। এখন অতএব মান আমরা লাগবে কার, বুঝে গেছিলাম, x প্লাস 1 বাই এক্স। এই জায়গায় যদি মাইনাস থাকে তবে চিন্তাটা একটু অ্যাডভান্স লেভেলে করতে হবে, তাহলে x এর মান যোগ 1 বাই x এর মান, x এর মান কি 3 প্লাস 2 রুট 2 প্লাস, এই জায়গায় যদি মাইনাস থাকতে, এই মাইনাস দেওয়ার কারণে ডান পাশে যা লাগতাম চিহ্ন পরিবর্তন, শুধু এইটুকু মনে রাখলে না। এবার 1 বাই x এর মান 3 মাইনাস 2 রুট 2, চিনলাম না একটু বেশি হচ্ছে, তারপরেও তোমরা একটু বোঝার চেষ্টা করবা। প্লাস 2 রুট 2 মাইনাস 2 রুট 2 যদি কাটে যায়, 3 আর 3 যোগ করলে 6, এবার অ্যান্সার হয়ে গেল, শেষ। এবার অতএব আমরা যদি মূল প্রশ্নে আসি, x6 প্লাস 1 ভাগ x কিউব, এটাকে ভাঙো। ওই যে ভাঙলে পরে কি হবে আমরা বুঝে গেছি কিন্তু। আচ্ছা ভাঙাটা আবার দেখাই, সমস্যা নাই, আমি বারবার দেখালেও আমার। x কিউব প্লাস 1 বাই x কিউব, a কিউব প্লাস b কিউব এর সূত্র, এই জায়গা ভুল হয় কোনটা সেটা আবার দেখাচ্ছি। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখানে যেটা ভুল হয় যে আমরা স্কয়ারের সূত্র করতে করতে এই যে এই পর্যন্ত করি, কিন্তু এই যে এইটা বাদ পড়ে যায়, কিউ এর সূত্রে এইটা থাকে, এটা বাদ পড়ে যায়, এটা কিন্তু মাথায় রাখবা। এটার মান কত পাইছিলাম 6, তাহলে তার কিউ মাইনাস 3 ভগ্নাংশ কেটে যায়, ইনটু মানে গুণ 6, 6 কে কিউ করলে 6 6 36, 6 36 সঙ্গে 2 16, মাইনাস 3 6 18, এবং মাইনাস দিলে 198, এটা অ্যান্সার। আশা করি বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো একটা অঙ্ক করলে কিন্তু অনেকগুলো পারা যায়, যেমন এই জায়গায় 6 কেন, 8 থাকলে, 4 থাকলে, 10 থাকলে, যাই থাকুক সেটাকে যেভাবে ভাঙে চিন্তা করবে, এবং দেখবো আমার কোন মান প্রয়োজন, সেই মান রেডি আছে কিনা। সেই মান যদি রেডি না থাকে, সেই মান রেডি করতে হবে। আশা করি বুঝতে পারছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।